আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমল আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের ফ্যামিলিগুলোতে, আমাদের সমাজে, আমাদের জনপদে অনেক বোন এমন আছেন যারা কোথা হতে তালাকপ্রাপ্ত হয়েছেন, অথবা স্বামীকে ডিভোর্স দিয়েছেন, অথবা দুর্ভাগ্যবশত স্বামী ইন্তেকাল করেছে। এখন এই বিষয়টা নিয়ে খুবই ডিপ্রেশনের মধ্যে আছেন, খুবই পেরেশানির মধ্যে আছেন, পরবর্তীতে বিয়ে হচ্ছে না। আমি ছোট্ট একটি আমলের কথা আলোচনা করব। যদি আপনারা দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমলটুকু করেন, ইনশাআল্লাহ অচিরেই উত্তম এবং খুব ভালো এক জায়গাতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন তুসিবু মুসিবাহ ফায়াকুলু মা আমারাহুল্লাহ। কোনো মুসলমান যখন কোনো মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে লিপ্ত হয়, তখন সে যেন এটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন এটা যেন সে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বোন তালাকপ্রাপ্ত হন, অথবা স্বামী দুর্ভাগ্যবশত ইন্তেকাল করেন, অথবা স্বামী তাকে তালাক দেয়, তাহলে সে যদি এই আমলটুকু করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই আমলটুকু করলে, দৃঢ় বিশ্বাসের সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমলটুকু করে, ইনশাআল্লাহ খুব দ্রুত তার বিয়ে হয়ে যাবে। এবং কোনো ভাই, তার যদি বিয়ের প্রয়োজন হয় কিন্তু বিয়ে হচ্ছে না, এটা নিয়ে সে টেনশনের মধ্যে আছে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে কারিমা যদি কোনো ভাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, ওই ভাইয়েরও খুবই দ্রুত বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আমরা তেলাওয়াত করা, আমরা আমল শুরু করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা থেকে। এটা প্রত্যেক ভাই এবং বোন এই আমলটুকু করতে পারে ইনশাআল্লাহ। যে কোরআনের এই আয়াতে কারিমার উপর আমল আর রাসূলের এই হাদিস থেকে আমল আপনি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার বিয়ে হয়ে যাবে।